বিমানে নয়, গাড়িতে নয়, পায়ে হেঁটে মক্কায় যাবেন, এই অদম্য সংকল্প নিয়ে মঙ্গলবার সকালে নিজ গ্রাম থেকে পা বাড়ালেন দুলাল হোসেন। গন্তব্য পবিত্র কাবা শরীফ। সিংড়া থানা 2 নম্বর ডাহিয়া ইউনিয়ন। আমি আল্লাহর হস্তে হজের যাওয়ার নিয়াত করেছি 2 থেকে 2.5 মাস আগে। এখন সব কিছু গোছাতে পারি নাই, আমি সামান্য কিছু কাগজপাতি গোছাছি আমি। আর আমার যে ভিসাটো, আমি এই ভিসাটো সংগ্রহ করতে পারি নাই। আর আমি যদি এই ভিসাটো সংগ্রহ করবার যাই, আমার আর্থিক অবস্থা কুলায় না। আমি একজন সাধারণ গরিব মানুষ। আমি যে জায়গায় বসবাস করে আছি এই জায়গাটা সরকারিও খাস, আমি একটা ভূমিহীন। এখন আল্লাহর হস্তে আমি নিয়াত করেছি, এই নিয়াত করে আমি হজ যাত্রা বাড়াচ্ছি। কোনো বর্ডারে কোনো জায়গায় যাতে আমার যাতে অসুবিধা না হয়, আমি এই একটা আবেদন সরকারের কাছে জানাইলাম। এই আবেদনটা যান আমার জন্য মঞ্জুর করে নেয়। আর দ্বিতীয়ত দেশবাসী আমার জন্য যেন দোয়া করে, আমি সবার জন্য দোয়া করব, আমি যেন আল্লাহর হস্তে ভালো পৌঁছতে পারি। 45 বছর বয়সী দুলাল হোসেন নাটোরের সিংড়ার ডাহিয়া ইউনিয়নের তারাই বড়ইচোরা গ্রামের মানুষ। দীর্ঘদিন ধরে লালন করেছেন এই স্বপ্ন। অর্থের অভাবে পায়ে হেঁটেই রওনা হলেন আল্লাহর ঘরে গিয়ে হজ করবেন বলে। সেই স্বপ্নকে বুকে নিয়ে আজ সত্যি বেরিয়ে পড়লেন তিনি। আচ্ছা, আমার ঠানি যাই করলো, দাদু আমি হজে যাব কিভাবে যাব? হজে যাইতেছ করলে আমি যেতেছি পা হাঁটে যাব। হ্যাঁ, যেন গাড়ি গুড়ি চলন লাগবে, গাড়ি চড়বো, এইভাবে যাবো করলে এতদিন তো কিছু করলেন না। করলে আমি যদি না যাবার পারি, আমি গরিব মানুষ, কীভাবে তাহলে আমি প্রকাশ করে আরো দুর্নাম হব। সেই জন্য আমি দাদু হাইটা যাবো, তুমি দোয়া করো। বিদায়ের মুহূর্তে ভিড় করলো গ্রামবাসী, চোখে জল, ঠোঁটে দোয়া। আবেগঘন সেই পরিবেশে সবার একটাই প্রার্থনা, দুলাল যেন সুস্থভাবে মক্কায় পৌঁছান। আলহামদুলিল্লাহ, আমার জানা মতে এই হাঁটা এরকম হজর কেউ দেয় নেই। তিনি গরিব মানুষ, হয়তো টাকা পয়সার অভাবে যেতে পারেনি, পয়সা খরচ করে। তিনি এরকমভাবে পায়ে হাঁটায় রওনা দেওয়ার একটু সাহস করেছে, আল্লাহর কাছে তারা আত্মবিশ্বাস করেছে। এই বিষয় নিয়ে সবার কাছে আমি কর্য অনুরোধ জানিয়ে সবাই আল্লাহকে মাফ করে দেবেন বা দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন কাজটা সুষ্ঠুভাবে পার করার তৌফিক দান করেন। হ্যাঁ, সব দোয়া করি বাবা। কোন কি আমি দোয়া করে আরো মাদ্রাসা সব দুলাল্লাহ করার তা আমি করছি বাবা। ওই জায়গাতে যেসে মন যাওয়ার পরে বেটা। যাত্রা শুরুর আগে দুলাল হোসেন জানান তার মনের কথা। পাশাপাশি বিভিন্ন দেশের সীমান্ত পার হতে সরকারের সহায়তাও কামনা করেন তিনি। ব্যাগে নিয়েছি একটা জায়নামাজ, কাফনের কাপড়, আর হয়তো রাস্তা পথে চলার জন্য গোসল করার কাপড় চোপড়, একটা পাসপোর্ট আছে, ভোটার আইডি কার্ড আছে, চেয়ারম্যানের পরিচয়পত্র আছে। এগুলোই আমার কাছে সংগ্রহ আছে। এছাড়া আমার কাছে আর কোনো কিছু নাই। আর আতর, গোলাপ জল, এগুলোই। হয়তো কিছু ওষুধপাতি থাকতে পারে খাওয়ার জন্য, শরীর ব্যথা হওয়ার জন্য, আবার স্যালাইন টেলাইন, এগুলোই। পথ দীর্ঘ, কষ্ট অনেক, কিন্তু বিশ্বাস অটল। দুলাল হোসেনের এই যাত্রা শুধু একজন মানুষের হজের গল্প নয়, এটা ঈমানি শক্তির এক জ্বলন্ত উদাহরণ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।